আপনাদের ভাগ্যকে ছিনিমিনি খেলছে কারা? যারা সংসদে বসে, যাদেরকে আপনার এলাকার মধ্যে এমপি মন্ত্রী বানাইছেন, তারাই, তার আত্মীয় স্বজন, মামু ভাগ্নে খালু হোপা, তারাই লুটপাট করছে। দেখেন জলাশয় মনে করেছ নদীতে জেলেকে নামতে দেওয়া হয় না। আজকে প্রত্যেকটা গ্রাম পল্লীতে দেখবেন খালে, নদীর খালে জেলেদের নামতে দেওয়া হয় না। কি হয়েছে? ও এমপি মাছ চাষ করছে, ও এমপির ভাগ্নে মাছ চাষ করছে, চাচা মাছ চাষ করছে, এমপিরা মাছ চাষ করে, কিন্তু জেলে জেলে মাছ দিলে মাছ খেতে পারে না। আমরা আসিবে দেখতো আজকে ঢাকা শহরে বইয়া অক্টোলিকা বৈশা আপনারা মনে করেছে ভালো ভালো মাংস, ভালো ভালো মুরগি, ভালো ভালো গরুর মাংস, ভালো ভালো খাসির মাংস, ভালো ভালো দুম্বার মাংস, ভালো ভালো গারলের মাংস, ভালো ভালো ভেড়ার মাংস খেতে পারেন। আমরা আছি দেই মূল্যবান ভালো ভালো সবজিগুলো ঢাকা শহরে আপনারা কিনে খেতে পারেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে প্রীতীয় শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দর্শক, আমরা আবারও চলে আসছি ঐতিহ্যবাহী বিখ্যাত জাকের ডেয়ারি ফার্ম। আজ আমরা এই পর্বে কথা বলবো জাকের ডেয়ারি ফার্মের কর্ণধার আনোয়ার ভাইয়ের সাথে, এবং জানার চেষ্টা করব যে ক্ষুদ্র উদ্যোক্তা যারা তাদের কি পরামর্শ দেবেন এবং কিভাবে শুরু করবেন, এবং জাকের ডেয়ারি ফার্মে এসে কতখানি উপকৃত হবে, সেই সব বিষয় নিয়ে বিস্তারিত আলাপ করব আমরা আনোয়ার ভাইয়ের সাথে। আনোয়ার ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে খুব পরিপাটি লাগতেছে আপনাকে। আজকে কারণ হইলো সুন্দর একটা মনে করেন সময় আসছেন। দেশবাসীকে ৮৬ ভাগ কৃষককে জানাতে হবে, একটা মেসেজ দিতে চাই। সেই মেসেজটা একটু পরে দিব। মেসেজটা হলো সুন্দর বাংলাদেশে বসবাস করি, যে দেশে ৮৬ ভাগ কৃষক, কৃষি নির্ভরশীল বাংলাদেশ। কৃষকের হাতে খড়ি দিয়েই আজকে বাংলাদেশ গড়া, সংসদ গড়া, সচিবালয় গড়া। কৃষকের রক্ত মাখা, সুসজ্জিত, সুগন্ধিত দিয়ে আজকে মনে করা হচ্ছে সংসদ গড়া। সেই সংসদের উদ্দেশ্যে কিছু কথা বলবো আজকে। আমি কিছু দলিল নিয়েছি হাতে। এই দলিলগুলো হইল, আপনারা দেখছেন বাংলাদেশের 18 কোটি মানুষ দেখেছেন আমাকে কিভাবে ছিন্ন ভিন্ন করা হয়েছে, কিভাবে মনে করা হচ্ছে আমার বেগুদিয়া গরু মারা হয়েছে, কিভাবে মনে করেছে আমার গরু বাছুর, আমার সয় সম্পত্তি লুট করা হয়েছে। আমি বাংলাদেশের মানুষ, যে সংসদে আইন পাশ করা হয়েছে মামলা চলাকালীন কোনো সম্পদ ভাঙা যাবে না, সম্পদ হরণ করা যাবে না। কিন্তু আমার হাইকোর্টে একে একে 2বার রিট টাকা পরও আমার করা সম্পত্তি, সেই সম্পত্তিতে আমি মনে করেছে আমার ডায়েরি ফার্ম গড়ে তুলেছিলাম। প্রায় 64টার মতন মনে করেছে আইটেম তৈরি হইতো শিশুদের, যে ফার্মে মনে করেন 6 থেকে 7 টন উৎপাদন, প্রতিদিন দুধ উৎপাদন হইতো, মাংস উৎপাদন হইতো। ঢাকাবাসী এবং মনে করছ হাজার হাজার শিশুকে দুধ খাওয়া বাসায় রাখতে পারতাম। আমি সেই দেশের নাগরিক, আমি সেই আনোয়ার, আমি সেই জায়গায় ডেলিভারি কর্ণধার। আজকে মেসেজ দিতে চাই, আইন প্রয়োগকারী যারা আইনকে পয়দা করেন, যারা মনে গেজেট তৈরি করেন, এই গেজেটে লেখা আছে যে কৃষকের অগ্রাধিকার। এই বাংলার মেহনতি কৃষক ভাইয়েরা, বাংলার খামারি ভাইয়েরা সচ্চার হন। আজকে কিছু আপনাদের ন্যায্য প্রাপ্য কাগজ দলে নিয়ে সামনে দাঁড়াইছে। যে যে গেজেটে পাশ করা আছে, গ্রাম দেশের 6 একর পর্যন্ত জমি আপনার জলাশয় মৎস্য চাষের জন্য পাবেন। খালি জমি মনে করছ ডায়েরি পোল্ট্রি আপনারা পাবেন, বরাদ্দ পাবেন। আপনাদের ভাগ্যকে ছিনিমিনি খেলছে কারা? যারা সংসদে বসে, যাদেরকে আপনার এলাকার মধ্যে এমপি মন্ত্রী বানাইছেন, তারাই, তার আত্মীয় স্বজন, মামু ভাগ্নে খালু হোপা, তারাই লুটপাট করছে। দেখেন জলাশয় মনে করেছ নদীতে জেলেকে নামতে দেওয়া হয় না। আজকে প্রত্যেকটা গ্রাম পল্লীতে দেখবেন খালে, নদীর খালে জেলেদের নামতে দেওয়া হয় না। কি হয়েছে? ও এমপি মাছ চাষ করছে, ও
ও এমপির ভাগিনা মাছ চাষ করছে, চাচা মাছ চাষ করছে, এমপিরা মাছ চাষ করে, কিন্তু জেলে জেলে মাছ দিলে মাছ খেতে পারে না। আজকে এই এই জেলে জেলে পাশ করা আছে যে খেতে খাওয়া মানুষ এবং কৃষকরা, ডায়েরি, পোলট্রি, ফিশারি অগ্রাধিকার, কিন্তু তাদেরকে লিজ দেওয়া হয় না। লিজ দেওয়া হয় এমপি মন্ত্রীকে, বাংলা ভাইনাকে। যারা যারা মনে করছে, যাদের প্রশাসন আছে, যারা এমপি মন্ত্রী হইতে পারছেন, তারা দেশ থেকে শোষণ করে নিচ্ছেন। আজকে কেন রে ভাই? আমরা এই দেশে কৃষক, আমরা দেশ গড়ার কারিগর, আমরা দেশ গড়তে শিখেছি, আমরা জাতীয় কিছু দিতে শিখেছি। আমরা আসিবে দেখতো আজকে ঢাকা শহরে বইয়া, অট্টালিকায় বৈশা আপনারা মনে করছেন ভালো ভালো মাংস, ভালো ভালো মুরগি, ভালো ভালো গরুর মাংস, ভালো ভালো খাসির মাংস, ভালো ভালো দুম্বার মাংস, ভালো ভালো গারলের মাংস, ভালো ভালো ভেড়ার মাংস খেতে পারেন। আমরা আছিবে দেই মূল্যবান ভালো ভালো সবজিগুলো ঢাকা শহরে আপনারা কিনে খেতে পারেন। কিন্তু যেটা হলো, এখন যেটা দেখতেছি, আস্তে আস্তে ক্ষুদ্র খামারি যারা ছিল, যাদের দিয়ে দেশ আগে যাচ্ছিল, সেই সব খামারিরা বসে পড়তেছে। এইটা নিয়ে আপনার মন্তব্য কি? এই কথাগুলো বলছি আপনারা মনে করছো, যাই হোক, এই কথা এই পাশে দিয়ে বলি। আমার যে জমি করা জমি, যেখানে আমি 30 বছর বসবাস করছি, ট্যাক্স, খাজনা, ভ্যাট এবং হোল্ডিং ট্যাক্স পর্যন্ত দিয়ে আসছে, কারেন্ট বিল, পানি বিল সব কিছু দিয়ে আসছে। 30 বছর পর সিটি কর্পোরেশন মনে করা হচ্ছে আইসা বলতেছে, ম্যাজিস্ট্রেট বলতেছে আমার কোনো কাগজপত্র নাই। আরে ভাই, আমার কাগজপত্র নাই, 30 বছর আপনার কোথায় ছিলেন? আজকে আমি তো জমি করে নিয়েছি ব্যাংকে, একে 3টা ব্যাংকে লোন নিয়েছে, কোটি কোটি টাকা লোন নিয়েছে এই জায়গার উপরে। ব্যাংক কিভাবে টাকা দিল আমাকে? তাইলে নিশ্চয়ই আমার কাগজপত্র আছে। আর ম্যাজিস্ট্রেট সাহেব বলতেছেন আমার কাগজপত্র নাই। আচ্ছা, কাগজপত্র তাহলে আপনি বলেছিলেন খালের জায়গা, খাল লিজ হয় না। আমি লিজ চেয়েছি কোন জায়গা? যে জায়গা আমার অবশিষ্ট, যে জায়গা রয়ে গেছে, সামনে পিছনে জায়গা ছিল, মানুষ ছিল, সবারই ছিল, সেই জায়গার লিজ চেয়েছি। লিজ খাল হয় না। আচ্ছা, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, যদি সেই জায়গা লিজ না হয়, তাহলে রেজানা চৌধুরী বন্যা 53% জায়গা লিজ নিয়েছে। এই দেখেন দলিল, লিজ নিয়েছে 53% জায়গা। এই জায়গা খাল কিভাবে সে লিজ নিল? আপনাদের মাধ্যমে জাতিকে জানাতে চাই, এই 53% কিভাবে সে লিজ পায়। আচ্ছা, গেল এইটা। আমি কিন্তু 30 বছর ঘুরে আমি লিজ পাইনি, আমি লিজ চেয়েছিলাম আগে। আচ্ছা, পাইনি। আরেকটা জিনিস দেখেন, আমার যে জায়গা ভেঙেছে, মজার ব্যাপার, এই বাংলার মেহনতি কৃষকরা, এই বাংলার মানুষরা, এই বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের আমলা, মন্ত্রীরা, সচিবরা জেনে রাখুন, আমার যে জায়গা ভেঙা হয়েছে, যেই জায়গা আমার লুট করা হয়েছে, এই দেখেন। আজকে মনে করছো 1 মাস আগে রেজানা চৌধুরী বন্যা লিখছে, আবার সরকারকে আবেদন করেছে, আমার জায়গার উপরে লিজ নিছে। আবার সে আমার জায়গা আমার ফার্ম বাইঙ্গিয়া মনে করছো সে লিজ চায়। আমি বলেছিলাম, প্রথমে বলেছিলাম, ডাল মে কুছ কালা হ্যায়। এখানেই জেনে রাখুন বাংলাদেশের মানুষরা জেনে রাখুন কি খেলা খেলছে বিধাতা। এই খালকে সই করে কেউ দিতে চায় না, কেউ দিছে। একদিন তাদেরও কাঠগড়ায় দাঁড়াতে হবে। তার 30 বছর আগে কাগজপত্র আমি জমা দিছি, আমি ন্যায্য পাই, প্রাপ্য আইনে পাই, এই যে গ্যারেজেটে পাই, বাংলাদেশে গ্যারেজেটে পাই, গ্যারেজেট আইন প্রাপ্য। দেখেন গ্যারেজেট আইন প্রাপ্য, যে খাল যদি কৃষি জমি ছাড়া যদি জমি পড়ে থাকে, যে ডায়েরি সেক্টরে মনে করছো ডায়েরি সেক্টরে প্রাপ্য অগ্রাধিকার। কিন্তু আমি পেলাম না 30 বছরে